রমজান মাস চলে যাচ্ছে, কিন্তু অনেক ঘরেই ইসলামী পরিবেশ তৈরি হয় না। অথচ কুরআন আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আজ আমরা জানব কিভাবে রমজানে আপনার ঘরকে নূরের ঘরে পরিণত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, রমজানে পরিবার ও ইসলামী পরিবেশ তৈরি। আমরা দেখব কুরআন ও হাদিসের আলোকে কিভাবে একজন মুসলিম তার পরিবারকে নিয়ে একটি সুন্দর ইসলামী পরিবেশ গড়ে তুলতে পারে, কিভাবে আমাদের ঘর হতে পারে কুরআনের ঘর, ইবাদতের ঘর, শান্তির ঘর। চলুন শুরু করি। ১. পরিবারকে ইসলামের পথে পরিচালনা করা কেন জরুরি? ইসলামে পরিবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একজন মানুষ শুধু নিজের জন্য দায়ী নয়, সে তার পরিবার, সন্তান ও অধীনস্থদের জন্যও দায়বদ্ধ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা আত-তাহরিম, আয়াত ৬। এই আয়াতটি আমাদেরকে একটি বড় দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। একজন পিতা, মাতা বা অভিভাবক শুধু পরিবারের ভরণপোষণের দায়িত্বই পালন করবেন না, বরং তাদের ঈমান, আখলাক এবং আমলের দিকেও খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী, হাদিস ৭১৩৮। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, পরিবারের নেতা হিসাবে একজন ব্যক্তির দায়িত্ব অনেক বড়। বিশেষ করে রমজান মাস এই দায়িত্ব পালন করার একটি বিশেষ সুযোগ। ২. রমজান পরিবারকে ইসলামের দিকে ফেরানোর সেরা সময়। রমজান এমন একটি মাস যখন মানুষের অন্তর নরম হয়, মানুষ ইবাদতের দিকে বেশি ঝুঁকে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবন্দি করা হয়। সহিহ বুখারী, হাদিস ১৮৯৯। এই সময়টিই হল পরিবারকে আল্লাহর পথে আনার সবচেয়ে সুন্দর সুযোগ। রমজানে আমরা যদি পরিবারের সবাইকে নিয়ে একসাথে সেহেরি করি, একসাথে ইফতার করি, একসাথে নামাজ পড়ি, কুরআন তিলাওয়াত করি, তাহলে ধীরে ধীরে আমাদের ঘরের পরিবেশ বদলে যাবে। ৩. ঘরে কুরআনের পরিবেশ তৈরি করা। রমজানের সবচেয়ে বড় পরিচয় হল কুরআন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, এতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়াত হিসাবে। সূরা আল বাকারা, আয়াত ১৮৫। তাই রমজানে একটি পরিবারের প্রথম কাজ হওয়া উচিত ঘরে কুরআনের পরিবেশ তৈরি করা। এটা কয়েকভাবে করা যায়। প্রথমত, প্রতিদিন পরিবারের সবাইকে নিয়ে কিছু সময় কুরআন তিলাওয়াত করা। দ্বিতীয়ত, ছোট ছোট আয়াতের অর্থ বোঝার চেষ্টা করা। তৃতীয়ত, সন্তানদের কুরআন পড়তে উৎসাহিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী, হাদিস ৫০২৭। যদি প্রতিদিন পরিবারের সবাই মিলে ১০ থেকে ১৫ মিনিট কুরআন পড়ে, তাহলে কয়েকদিনের মধ্যেই সেই ঘরের পরিবেশ বদলে যাবে। ৪. পরিবারের সাথে জামাতে নামাজ পড়া। রমজানে ইসলামী পরিবেশ তৈরির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং এতে অবিচল থাকো। সূরা তাহা, আয়াত ১৩২। আজ অনেক ঘরেই দেখা যায়, বাবা এক জায়গায় নামাজ পড়েন, সন্তান অন্য কাজে ব্যস্ত থাকে, কেউ মোবাইলে ব্যস্ত থাকে। কিন্তু যদি পরিবার একসাথে নামাজ পড়ে, তাহলে সেই দৃশ্য ঘরে এক অপূর্ব নূরের পরিবেশ সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের জামাতে নামাজ একাকী নামাজের তুলনায় ২৭ গুণ বেশি সওয়াব। সহিহ বুখারী, হাদিস ৬৪৪৫। রমজানে অন্তত মাগরিব, এশা বা ফজরের নামাজ পরিবারের সবাই মিলে পড়ার চেষ্টা করা উচিত। ৫. ইফতারকে বানান দোয়া ও কৃতজ্ঞতার সময়। রমজানের একটি সুন্দর মুহূর্ত হল ইফতারের সময়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া রয়েছে যা প্রত্যাখ্যান করা হয় না। তাই ইফতারকে শুধু খাওয়ার সময় বানিয়ে ফেললে হবে না, বরং ইফতারের আগে কয়েক মিনিট পরিবারের সবাই মিলে দোয়া করা উচিত। সন্তানদের শেখানো উচিত আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, গরিবদের জন্য দোয়া করা। এতে তাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে। 6. সন্তানদের ইসলামী শিক্ষা দেওয়া। রমজান সন্তানদের ইসলামী শিক্ষা দেওয়ার একটি সুবর্ণ সুযোগ। সন্তানদেরকে ছোট ছোট বিষয় শেখানো যায়, যেমন রোজার গুরুত্ব, কুরআনের গল্প, নবীদের জীবনী, ইসলামী আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। সুনান আবু দাউদ, হাদিস 4985। এই শিক্ষা যদি ছোটবেলা থেকেই শুরু হয়, তাহলে তারা বড় হয়ে দ্বীনের উপর প্রতিষ্ঠিত হতে পারবে। 7. ঘরে গীবত, ঝগড়া ও অশ্লীলতা বন্ধ করা। ইসলামী পরিবেশ মানে শুধু ইবাদত দিয়ে তৈরি হয় না, বরং কিছু খারাপ জিনিস থেকেও দূরে থাকতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, তার শুধু খাবার ও পানীয় ছেড়ে দেওয়ায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী, হাদিস 1903। তাই রমজানে চেষ্টা করতে হবে গীবত বন্ধ করা, ঝগড়া বন্ধ করা, অশ্লীল কথা বন্ধ করা, অপ্রয়োজনীয় টিভি ও মোবাইল কমানো। এতে ঘরে প্রশান্তি আসবে। 8. দান ও সহানুভূতির পরিবেশ তৈরি করা। রমজান হল দানের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, কিন্তু রমজানে তিনি আরও বেশি দান করতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন, আর রমজানে তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন। সহিহ বুখারী, হাদিস 1902। পরিবারের সবাইকে নিয়ে যদি গরিবকে খাবার দেওয়া, এতিমকে সাহায্য করা, মসজিদে দান করা, এই কাজগুলো করা হয়, তাহলে সন্তানদের হৃদয়ে দয়া ও মানবিকতা জন্মাবে। 9. তারাবির পরিবেশ তৈরি করা। রমজানের রাতের একটি বড় সৌন্দর্য হল তারাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়াম বা তারাবি পড়ে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী, হাদিস 2009। পরিবারের সদস্যদের উৎসাহিত করতে হবে যেন তারা মসজিদে বা ঘরে তারাবি পড়ে। 10. পরিবারে ভালোবাসা ও রহমতের পরিবেশ। ইসলামী পরিবেশ মানে শুধু কঠোর নিয়ম নয়, বরং এতে ভালোবাসা, দয়া ও সহানুভূতি থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। সুনান তিরমিজি, হাদিস 3895। রমজানে যদি পরিবারের সবাই একে অপরের সাথে সুন্দর আচরণ করে, তাহলে সেই ঘর জান্নাতের একটি ছোট্ট অংশের মতো হয়ে উঠবে। প্রিয় দর্শক, রমজান শুধু 30 দিনের একটি মাস নয়, এটি আমাদের জীবন পরিবর্তনের একটি সুযোগ। যদি আমরা এই মাসে আমাদের ঘরে কুরআনের পরিবেশ তৈরি করি, নামাজের পরিবেশ তৈরি করি, দোয়া ও দানের পরিবেশ তৈরি করি, ভালোবাসা ও আদবের পরিবেশ তৈরি করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘর একটি সত্যিকারের ইসলামী ঘরে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দিন যেন আমরা রমজানের এই বরকতময় সময়কে কাজে লাগিয়ে আমাদের পরিবারকে দ্বীনের পথে পরিচালিত করতে পারি। আল্লাহ আমাদের ঘরগুলোকে হেদায়েত আর নূরের আলোয় আলোকিত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং প্রতিদিন এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।